একদিন দুদিন করে হাসপাতালের মধ্যে থেকে পেরিয়ে গেছে 5টা বছর। জানলার দিকে তাকিয়ে থাকলেও এই 5 বছরের কোনো একদিনও শান্তি বুড়িকে নিতে আসেননি তার ছেলে বৌমা। 2019 সালে শান্তি দেবীকে অসুস্থতার কারণে ভর্তি করা হয়েছিল বারুইপুর মহকুমা হাসপাতালে। পরিবারের লোকজনরাই তাকে হাসপাতালে ভর্তি করেছিলেন, কিন্তু অসুস্থতার পর তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে আসেননি কেউই। সেই সময় তার বয়স ছিল 78 বছর। বর্তমানে অবশ্য তার বয়স ভালোই বেড়েছে। হাসপাতালের পরিবারের মধ্যে একজন হয়ে উঠেছেন তিনি। হাসপাতালের সকলে শান্তি দেবীকে শান্তি বুড়ি বলেই ডেকে থাকেন। নার্স এবং চিকিৎসকদের সেবা শুশ্রূষায় তিনি এখন দিব্যি সুস্থ। তার মন মাঝে মধ্যে থাকে একটু খারাপ। রাগে নিজের মনে অনেক সময় বিড়বিড়ও করে থাকেন তিনি। 2023 সালে শান্তি দেবীকে হাসপাতাল কর্তৃপক্ষ বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। তখন বাড়িতে থাকা ছেলে বউ তাকে বের করে দেয়। তারা জানায় এই বাড়িতে শান্তি দেবীর থাকার কোনো জায়গা নেই। আর তারপরেই হাঁটু ক্ষয়ে যাওয়া পায়ে হাঁটতে হাঁটতে আবারও এসে পৌঁছন সেই হাসপাতালে। তিনি বলেন, সম্পত্তি ছেলে ও বৌমা হাতিয়ে নিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এই বৃদ্ধ বয়সে তিনি এখন কোথায় যাবেন? আর তারপর থেকেই এই হাসপাতাল হয়ে উঠেছে তার বাড়ি ঘর। 2019 সালের মার্চের দিকে উনি এসেছিলেন, আর কি খুব খারাপ অবস্থায় এসেছিলেন। তারপর সুস্থ হয়ে যায়, কিন্তু সুস্থ হওয়ার পরে ওনার ছেলেমেয়েরা নেয় না। 2023 সালে জুন মাসের দিকে আমরা বারুইপুর হসপিটালের মাধ্যমে ওনাকে পাঠানো হয়েছিল, কিন্তু তারপর দিন উনি আবার চলে এসেছেন। ছেলেমেয়েরা দেখে না, কেউ দেখার নেই। হাসপাতালে যেখানে ফিমেল ওয়ার্ড আছে, ঠিক তার পাশেই বারান্দাতে বৃদ্ধার থাকার ব্যবস্থা রয়েছে। হাসপাতালের সকল স্টাফ, ডাক্তার, এমনকি রোগী এবং রোগীর পরিবারেরাও শান্তি দেবীকে প্রচণ্ড ভালোবাসেন। এইভাবে হাসপাতালের একটি বেড আটকে থাকায় খানিকটা অস্বস্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ। কেউ শান্তি বুড়িকে বৃদ্ধাশ্রমে যেতে বললেই উনি রাগী রাগী চোখে তাকিয়ে বলেন না। তার কথাই হাসপাতালের ভিতরে থেকে তার দিব্যি সুন্দর দিন কেটে যাচ্ছে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, বাংলা জাগো।